আজকে সকালটা একটু দেরি করে ঘুম থেকে ওঠা। 2 দিন ধরে রাত্রিবেলা ভালো মতন ঘুম হচ্ছে না চিন্তার কারণে। গতকাল রাত্রে একটু ভালো মতন ঘুমিয়েছি, তো সকালটা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর শরীরটা একটুখানি ভালো লাগছে এখন সকাল দিকে, কিন্তু পরের দিকে না শরীরটা আবারও খারাপ হয়ে যায়। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। শুভ সকাল বন্ধুরা, নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি। আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন থেকে আমার ভিডিওতে তোমরা মুরগির ডাক, পাখির ডাক সবকিছু শুনতে পারবে, কারণ আমাদের বাড়িতে অনেক মুরগি আছে। আর এখানে যেহেতু অনেক গাছপালা দেখতেই পাচ্ছ চারিদিকে, খুব সুন্দর সবুজে ঘেরা, তো ভাবতে পারছো কত পাখি আছে, অনেক পাখি আছে। তো চলো, এই তো মা এদিকে রুটি আর চা করছে, আমি এদিকে ব্রাশ টাশ করে নিয়েছি আর মনাও ব্রাশ করে নিয়েছে। মনাকে আমি এখন ভালোভাবে মুখটা ধুয়ে দিলাম। আর হ্যাঁ, সকালে কিন্তু বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম আর বাসি উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো মা দিকে রান্নাঘরে ঢুকেছে, মা দিকে রান্নাঘরে রুটি আর চা করে নিচ্ছে। বললাম মা তুমি চাটা করে নাও, আমি এদিকে আশেপাশে কাজগুলো করিনি, এই কারণে রান্নাঘরে ঢুকিনি। ওই দেখো দুধ চা রাখো রাখো বাবা। তো চলো আমরা এখন সবাই চা খেয়ে নিচ্ছি। আর জানো তো আজকে ঋতিকাও একটুখানি চা খেয়েছে। শুভ সকাল বন্ধুরা। তো এই তো চাটা খেয়ে এদিকে হচ্ছে সব জামা কাপড় ঠিক করছি। তো যেগুলো নতুন এগুলো গডরেজে ভরে রাখলাম, আর হচ্ছে এই তো সব এগুলো আলনা রাখতে হবে। আর ঋতিকা পাপারও শার্ট প্যান্ট ব্যাগে ভরতে হবে। তো চলো কাজগুলো করি। আর হচ্ছে কারেন্ট নেই জানো, অন্ধকার পুরো ঘরে। আর এগুলি ধোয়ার জন্য রাখলাম এখানে। তো চলো আলনাটা এখন ঠিক করে গুছাই। উপরে থাকটা রাখবো হচ্ছে আমার, ওদিকে হচ্ছে মাল। আর দেখি কীভাবে গুছাই আলনাটা। চলো ডিপু থেকে যা যা কাপড় চাপড় আনলাম, তো ঋতিকা পাপার কাপড় চাপড় সব একটা ব্যাগে ভরে নিচ্ছে, কারণ অত নিয়ে যাবে। তারপর হচ্ছে নতুন কাপড় চাপড় গডরেজে, তারপর পূর্ণা সব আলনা এইভাবে আর কি রাখছি। বন্ধুরা ওদিকে আমি সব কাপড় চাপড় গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে চা করছি। ঋতিকা বাবা বলছে যে চা খাবে, ওর তো জানো কি চায়ের নেশা। তো চা করছি। আর দিদি ওরা আসলো আমাদের ঘরে, তো দিদি ওরা যাবে এখন এক জায়গায়। তো ওইদিকে চা করে তারপর হচ্ছে ঘর দিয়ে ভালোভাবে ঝাড়ু দিয়ে স্নান টান করে তারপরে রান্না বসাবো। কি রান্না করব দেখি, সাথে থাকো, সঙ্গে থাকো। নাও একটু আদা কাপ এই যে। দিদি ওরা চলে আসলো, দিদি আর মা এক জায়গায় যাবে। দিদি দেখো আমার শাড়িটা পরেছে, খুব সুন্দর লাগছে তাই না? তো সবাইকে চাটা দিয়ে দিলাম, মা দিদি চলে গেল। এইদিকে হচ্ছে আমি ঘর দর ভালোভাবে দেখো গুছিয়ে নিয়েছি। দেখো সব জায়গায় জায়গায় কাপড় রেখে ঘরটা আমি এখন ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর জানো কত যে জাবরা বেরিয়েছে, এই যে দেখো। তো চলো আমার ঘরটা ভালোভাবে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এই দেখো প্লাস্টিকে কত জাবরা। তো এই তো ঝাড়ুটাড়ু দিয়ে এখন হচ্ছে রান্নাঘরে যাব। বান্দর গাছের পেয়ারা খাচ্ছে, দেখো আমার দিকে দেখে আছে, ভয় লাগছে। দেখো এই দেখো এত বান্দর এখানে, মানে কি বলবো, এত বান্দর। এই যে ওই দেখো, ওই দেখো দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে কীভাবে দেখে আছে, দেখো আমার দিকে দেখে আছে। মাগো এদিকে আমি ভাত বসিয়েছি আর এদিকে বান্দরের কি উৎপাত। বান্দরের উৎপাতের জন্য আমি কোনো কাজই করতে পারছিলাম না জানো। অনেকক্ষণ ধরে বসেছিলাম, মানে বাইরে যেতে পারছিলাম না। সব বাচ্চাদেরকে নিয়ে রান্নাঘরে বসেছিলাম। তো ঋতিকা বাবা আসলো, তারপর আমি কিছু বাসন ছিল, চায়ের বাসন ধুয়ে নিয়েছি। তারপর দেখো ঋতিকা বাবা মাছ আনলো, এখন হচ্ছে মাছটা ধোবো। কিন্তু তার আগে আমি মানে সকালের আর কি খাবারের জন্য, সকালে আর কি ভাত খাওয়ার জন্য আলু সেদ্ধ দিয়েছি আর হচ্ছে গরম গরম ভাত। আর ভাবছি যে 4 পিস মাছ ভাজা করে নেব, কারণ ঋতিকা বাবা বলছে যে 1 পিস মাছ ওকে ভাজা করে দেওয়ার জন্য। তো বাচ্চারাও আছে, তো ওদেরকেও দিয়ে দেবো অর্ধেক অর্ধেক করে আর কি, সবাই খেয়ে নেব। তো দেখো এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা আমি এখন শুকনো লঙ্কা দিয়ে মাখা করব। আর হচ্ছে গরম গরম ভাত। তো চলো দেখো ওদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর দেখো ঋতিকা বাবা এখানে দাঁড়িয়ে মানে বান্দরকে আর কি গুলটিস দিয়ে ভয় দেখাচ্ছে। তো বান্দর কি বলতো, গুলটিস দেখলে না ভয়ে পালিয়ে যায়। তো পালিয়ে গেছে। তো কিছু কিছু আছে আর কি
এই তো চলো, আলু ভাজা হয়ে গেছে, এদিকে আমি এখন মাছ ভাজা করে নিচ্ছি, সবাই ভাত খেয়ে নেব। ভাত খাওয়া শেষ আর অনেকগুলো বাসন বেরিয়েছে, তো এখন বাসন ধোবো। আজ আমরা এখানে প্রচণ্ড গরম, কথা বলতে পারছি না, এত শ্বাসকষ্ট হচ্ছে, হেরান লাগছে খুব। তো দেখো এই যে বাসন টাসন দুনিয়ার, আর হচ্ছে ঋতু বাবা একবারে জল এনে দিল। এখন বাসন ধোবো, বাসন ধুয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না। মাছও এখনও ধুইনি, মাত্র সকালের খাওয়াটা শেষ হলো। চলো বাসনটা ধুয়ে নিয়ে আসছি পরে। তো বন্ধুরা এদিকে আমি মাছটা ভাজা করে এদিকে মশলাটা বসিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ আর লঙ্কা আর হচ্ছে রসুন বাটা দিয়ে মাছ শুকনাটা করবো আর কি, মাছ চচ্চড়ি করবো। আর হচ্ছে কচুর ফুল রান্না করছি, আর মাছের তেলটা আলু দিয়ে রান্না করব। তো এখন হচ্ছে একদিকে মাছ, একদিকে কচুর ফুলটা বসিয়ে দিলাম, আর ভাত তো হয়ে গেছে। আর এখন হচ্ছে আলু কাটবো, আলু কুচিয়ে তারপর মাছের তেল অল্প আছে ওটা দিয়ে আলুটা রান্না করবো। প্রচণ্ড গরম আর মানে খুব হেরান লাগছে। তো ঋতিকাকে এখন স্নান করানি, ঋতিকাকে এখন স্নান করাবো। তো আমি এদিকে প্রথমে আলুটা কাটি, আলুটা কেটে তারপর ঋতিকাকে স্নান করাবো। অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বাজে। চলো এদিকে আলুটা কাটি তাড়াতাড়ি করে, আলুটা কেটে এদিকে তরকারিটা হয়ে যাক, তারপর ঋতিকাকে তাড়াতাড়ি করে স্নানটা করাই দিই। চলো দেখো ওদিকে এই তো মশলাটা ঝোল দিয়ে দিলাম, এই যে মাছটা এখন এক এক করে দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেলে তারপর মাছটা নামাবো। কোনো সবজি না, শুধু পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে আজকে ভেটকি মাছের তরকারি। তো আমরা ভেটকি মাছটা এইভাবেই খাই, এই যে, আর বেগুন থাকলে বেগুন আলু দিয়ে খাই। তো আজকে এইভাবে রান্না করলাম, এই যে। আর এদিকে কচুর ফুল হচ্ছে। চলো, এত গরম কি বলবো। জানো তো হঠাৎ করে শরীরটা আবারও খারাপ হয়ে যায়, তো মানে একদমই শরীরে জোর নেই, জানি না কেন 2 দিন ধরে খুব শ্বাসকষ্ট হচ্ছিল, মানে একবার কমছে আবার হচ্ছে আর কি, এই হচ্ছে আর কি, বেশি কথাও বলতে পারছি না। দেখো আজকে রান্না বান্না এই তো ভেটকি মাছের তরকারি করলাম। তো কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। আমরা এইভাবেই রান্না করি ভেটকি মাছটা। এদিকে হচ্ছে ভেটকি মাছের তেলটা দিয়ে হচ্ছে আলু দিয়ে ভাজা করেছি। এদিকে হচ্ছে কচুর ফুল, তো কচুর ফুলটাও বেশ ভালো হয়েছিল। আর জানো তো ডাল ভিজিয়েছিলাম রান্না করার জন্য, তারপর আর ডালটা রান্না করিনি। তো এই তো রান্না শেষ হয়ে গেছে। এখন কি বলতো, সবাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি এক ফাঁকে আর কি স্নান করে আসলাম। এদিকে দেখো মা মানে লাস্টে খেয়েছে, তো আমিও স্নান করে এসে দেখো ভাত নিয়ে বসলাম। তো চলো আমিও ভাতটা খেয়ে নিই, ভাতটা খেয়ে তারপর হচ্ছে বাদ বাকি কাজ। সবারই খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, আমারও খাওয়া দাওয়া শেষ। তো আজকে যেহেতু মাছ রান্না করেছি, আর এটা যেহেতু তেলাক্ত মাছ, তো না খালি সাবান দিয়ে বাসন মাজতে আমার একদমই ভালো লাগে না, মানে কেমন যেন আর কি মাছা মাছা আর কি বাজে একটা স্মেল করে। তো তাই আর কি একটু ছাই নিয়ে নিয়েছি। তো ছাই আর সাবান দিয়ে বাসন মাজলে তো বাসনটা সুন্দর চকচক হয়, আর মানে গ্লাসে ট্লাসে আর কি বাজে একটা আর কি গন্ধ করে না। তো চলো এই তো বাসনটা মেজে নিচ্ছি। আর দেখো বাসন মাজার চারিদিকটা দেখো কতটা জঙ্গল। আর জানো তো এখানে বসেছি যে মানে মশা কামড়াচ্ছে, ছোট ছোট মশা, খুব মশা কামড়াচ্ছে। চারিদিকটা দেখতেই পাচ্ছ কত জঙ্গল হয়ে গেছে। তো এখন যেহেতু আছি ঘরে, তো দেখি একটু একটু করে পরিষ্কার করব। তবে হ্যাঁ, নিজের শরীরটার দিকে একটু দেখে পরিষ্কার করব। তো জানি এখন ঋতিকা বাবা ঘরে থাকবে না, তো কিছু যদি হয় কে দেখবে বলো। এই তো মাথা ব্যথা করে ঋতিকা বাবা টিপে দেয়, কোনো সময় জানো তো পায়ে অনেক ব্যথা করে, তো ও কি করে বলো তো, একটুখানি তেল মালিশ করে দেয়, একটু পা টিপে দেয়। তো তাই আর কি, এখন তো ঘরে থাকবে না, কে দেখবে আমাকে বলো। তাই নিজের শরীরটা দেখে, নিজের শরীরটা একটুখানি ঠিক রেখে তারপরেই কাজকর্ম করব। তো এই কথাটা তোমরা আমাকে সবসময় বলো, আর এখন এইভাবেই করব। বাসনটা ধোয়া হয়ে গেছে, এখন আছে কুয়ার পাড়ে চলে গেলাম। এই তো ঘরের জল বাইরের জল আর কি সব জল আর কি উঠিয়ে নেব, তারপর একটুখানি রেস্ট করব। চলো এই তো জল আনা হয়ে গেছে আমার, কাজকর্ম শেষ। জলটা এনে ঘরের জল বাইরের জল সব নিয়ে আসলাম। এখন হচ্ছে একটু রেস্ট করব, রেস্ট যদি একটু না করি তো ওই শরীরটা আরও খারাপ লাগবে। আর হচ্ছে ঋতিকা আপা ওষুধ আনলো মাথা ব্যথা, তারপর হচ্ছে একটা ইলেকট্রন আনলো, মানে কি বলে ওয়ারেস আর কি, ওয়ারেস আনলো। তখন হচ্ছে খাবো। এখন একটু গরম জল করবো, করে একটু গরম জলে ওয়ারেস খুলে তারপর খাবো। শরীরটা খুব দুর্বল লাগছে, আর একটু রেস্ট করবো এখন।
চলো পরে দেখা হচ্ছে। একটুখানি বিছানা গিয়ে রেস্ট করতে না করতেই এই তো বিকেল হয়ে গেছে। ঋতিকা পাপা বলছে চা খাবি, ওর তো চায়ের একটা নেশা। তো আজকে আর ওর উপর চেঁচামেচি করিনি, কারণ আজকে রাতে তো আবার চলে যাবে। তো বলার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়লাম, উঠে দেখো রান্না করে তো এসে চাটা করে নিচ্ছি। শুধু ওর জন্য করিনি, কারণ বিকেল হয়ে গেছে, তো 5:30 হয়তো বাজে, তো সবার জন্যই চা করে নিচ্ছি, সবাইকেই চা দিয়ে দিব। তো চলো চা হয়ে গেছে, চাটা এখন ছেঁকে নিচ্ছি। সবাই জানো তো বারান্দায় বসে আছে, আর ঘরে কারেন্ট নেই, জানো তো কখন থেকে কারেন্ট নেই, এত গরম লাগছে মানে কি বলবো আর কি। বৃষ্টি দিয়েছে, তো বৃষ্টি দিয়েছে তবুও কি বলবো তো মানে ওয়েদারটা এতটা গরম, মানে থাকা যাচ্ছে না। তো ডিপুতে এতদিন ছিলাম, ওইখানে ওয়েদারটা না অনেক ঠান্ডা, জানো তো নদী আছে সামনে, সেগুন বাগান আছে, তাই হতে পারে। আর এখানে প্রচণ্ড গরম। আর দেখো সবাই বারান্দায় বসে চা খেয়ে নিচ্ছে, আর দেখো ঘরটা কতটা অন্ধকার। তো এই তো এখন হচ্ছে ঘর দরটা একটু ঝাড়ু দেবো, আর সন্ধ্যাবাতিটা মাই দেবে, আমি দেবো না। 5:30 বাজে, চলো আসছি পরে। বিকেলবেলা চাটা খাওয়ার পর অনেকক্ষণ পর আসলাম, এখন সময় হচ্ছে 8টা বাজে, পুরোপুরি 8টা বাজে। এখন রান্না করতে যাব রান্নাঘরে। আর এদিকে হচ্ছে একটু ঋতিকাকে দেখো, ঋতিকা বলছে যে আজকে বলে ওকে দেখো, মানে ওকে বলে দেখায়নি আজকে তোমাদেরকে। তো দাঁড়াও একটু ভালো করে ওকে ব্যাক ক্যামেরা করে দেখা। তো এই যে ঋতিকাকে একটু দেখো, আর এটা হচ্ছে ঋতিকার দিদি, ঋতিকার পিসির মেয়ে না, মামাতো বোন পিসাতো বোন। তো তোমরা কমেন্ট করে জানিও তো যে ওরা দুজন বোন বলে একদম মানে ও মানে চেহারাটা মিলছে কি না, তোমরা জানিও তো ওরা দুজন বোন বলে মনে হচ্ছে কি না, দেখো তো দেখতে। তো ওদিকে হচ্ছে দেখো ভাগনা ঘুমিয়ে গেল ফোন দেখতে দেখতে, আমার সঙ্গে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেল। এত সময় কারেন্ট ছিল না জানো, তো অন্ধকার ছিল। আমরা কি দেখছিলাম বাপা? মহাভারত। আমরা মহাভারত দেখছিলাম ঋতিকাকে আর ঋতিকার দিদিকে। তো ঋতিকার দিদির নাম হচ্ছে রিয়া, রিয়া ঋতিকা, দুজনকে হচ্ছে পিয়ুষ, ভাগ্নের নাম হচ্ছে পিয়ুষ। তিনজনকে আমি মহাভারত দেখাচ্ছিলাম। তো চলো এখন আমি রান্নাঘরে যাই, আর মা হচ্ছে টিভি দেখতে গেল। ওহো এহে এহে এহে। তো দেখো এই যে 8টা বাজে, রান্না করি। আর ঋতিকা বাবা তো আজকে চলে যাবে, ও গেল একটুখানি বন্ধুদের সাথে দেখা করতে। ঋতিকা বাবা আজকে ভোর 3টায় গাড়িতে চলে যাবে। তো সবারই তো মনটা খারাপ, তো কি করবো বলো, কিছু করার নেই। তো এটাই হয়তো ছিল কপালে লেখা, তো কপালে লেখা না যায় দেখা, আমার দাদু বলতো। তো চলো রান্নাঘরে যাই, রান্নাবান্না করি, রান্নাবান্না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ আজকে রাতে ঘুম আসবে কি না তো সেটা তো জানি না। চলো রান্না করার আগেই বাসন টাসনগুলো মানে গুছিয়ে রাখি। দেখো কতগুলো বাসন, এই যে দুপুরে ধুয়েছিলাম, সকালে ধুয়েছিলাম, সব এখানটা রয়ে গেছে। সব কিছু এখন গুছিয়ে রাখি, তারপর দেখি কি রান্না করি। এটা কি, এটা মনে হচ্ছে কচু। তো দেখি কী এবার রান্না করি। সয়াবিন আছে, সয়াবিন রান্না করে নেব। আর দুপুরে মাছ রান্না করেছিলাম, যে মাছ শেষ। আজকে দুপুরে যে রান্না করেছিলাম মাছ, তো দুপুরে খাওয়া হয়ে গেছে, রাতের জন্য নেই। তো দেখো ওদিকে আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে মুসুর ডালের বড়া করব। মুসুর ডাল বেটেও নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, এই যে দেখো। তো আর রান্না করব হচ্ছে পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি। তো চলো ওদিকে দেখো পটল আর আলুও কেটে নিয়েছি। তো এই তো এখন হচ্ছে তরকারিটা করে নেব, আর হচ্ছে বড়াটা করে নেব। তো চলুন গ্যাসটা অন করে দিলাম, কড়াইটাও বসিয়ে দিলাম, এখন হচ্ছে এক এক করে বড়াটা করে নিই। এদিকে রান্না করতে করতে দেখো হঠাৎ করে ঋতিকার পাপা পকোড়া নিয়ে আসলো, পকোড়া আর চপ। তো সবাই মিলে এখন গোল হয়ে পকোড়া চপ খেয়ে তারপর দেখো সবাইকে ভাত দিয়ে দিয়েছি, সবাই ভাত খেয়ে নিচ্ছে। তো সবাই খাওয়া হোক, তারপর আমিও খাবো, খেয়ে দিই তারপর আর কি ঘুমিয়ে যাব। তো দেখো সবাই কি সুন্দর করে বসেছে, এই যে ভালো লাগে না সবাই এইভাবে মিলিয়ে মিশিয়ে খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালো লাগে। আজকে তরকারিটা আর দেখালাম না, দেখো এই যে সয়াবিন আলু আর হচ্ছে পটল দিয়ে একটু মাখা মাখা করে তরকারি করেছি, একদমই ঝোল দেইনি জানো। আর হচ্ছে ডালের বড়া। তো আজকে রান্নাবান্না আমাদের এইটাই। আমাদের সবারই খাওয়া দাওয়া শেষ, এই তো রান্নাঘরের ভিতর দিকে ছিটকিরিটা লাগিয়ে দিলাম, আর হচ্ছে নিয়ে নিলাম জল। তো চলো ওই ঘরে যাই, লাইটটা অফ করে দিই।
এই ঘরের সিটকেরি লাগিয়ে তারপর হচ্ছে আমরা এই ঘর দিয়ে বেরোই। এই ঘরে এখন তালা মারবো। দেখো একটা বিচ্ছু, এই যে এই যে এই যে এই যে একটা বিচ্ছু দেখো। চলো এই ঘরে যাই। আজকে ভোর 3টার দিকে আবার চলে যাবে। কি কাদা, যে মেয়েটা ওর পাপা কাজ থেকে আসতে একটু দেরি হলেই ও কান্না করে, বারবার ফোন করে। আজকে ওর পাপা চলে যাবে। ভাবতে পারছো কতটুকু ওর মন খারাপ, মানে ওর আর কি বুক ফাটে মুখ ফাটে না, এমন একটা ব্যাপার। তো ওর পাপা ওকে বসে বসে অনেক আদর করেছে, আদর করে ওকে ঘুম পাতিয়েছে। তো দেখো এই তো ব্যাগ ট্যাগ রেডি বন্ধুরা। ব্যাগটা দেখে আমার বুকে কামড় মারলো। তো চলো বন্ধুরা, এই ব্যাগটা দেখি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।